আলাইকুম। একটা নকশি কাঁথা সেলাই করলাম। অনেক দিন অনেক সময় লাগে একটা খাতা সেলাই করতে। অনেক খাতা আছে সেলাই করা নকশি, মেয়েকেও দিছি একটা, তারপরে ছেলের বউকেও একটা দিয়ে দিছি, সবাইকে দিছি। কেউ বলতে পারবে না যে আমি ছোট বাচ্চা হইলে কারো খেতা না দিছি, সবাইরে দিছি, যা পারছি, সময় পাইছি যতটুকু। আর ছোটোবেলা থেকে একটু সেলাইয়ের দিকে আমার একটু তো মাঝখানে চোখ অপারেশন করলাম, তো আর সেলাই টেলাই বন্ধ করে দিয়েছে। সব সুতা টুতা সব মানুষের সুই টুই মানে ফ্রেম টেরেম সব মানে দিয়ে দিছি যে না আর সেলাই করবো না। তো এখন আবার চিন্তা করলাম, আল্লাহ যদি মেয়ের ঘরে একটা কিছু দেয়, বাচ্চা কাচ্চা হয়, আল্লাহর রহমতে দিবে, তো 2 দিন আগে হোক পরে হোক। তো চোখ তো ভালো না, তারপরেও কাউকে না জানাই আর চুপচুপ করে এই তো ওই যে মানে 2 কালারের কাপড় দিছি, আলোটা ভালো মতন আসতেছে না, তো 2 কালারের কাপড়ের থেকে আবার একটু একটু কাপড় বাঁচছে, তো ওইটা দিয়ে আবার 3টা ছোটো খাতা হয়েছে। সবুজটা দিয়ে হয়েছে একটা, আর এটা কি গোলাপি মনে না মিষ্টি কালার, ওইটা দেওয়া হয়েছে 2টা। ওইটা 2টাও বড়, মেললে আর একটু বড় হবে, এটা বাস করে রাখছি। এই তো এই আঁকাটা দিছি হলো 2টার মধ্যে একই আঁকা দিছি। 2 কালারের সুতো দিয়ে সেলাই করবো, একই আঁকা। আর ওইটা ওইরকম করে সেলাই করছি, আর বড়টা এটা সেলাই হাজি সবাইকে দিছে। এখানে হাজি সাহেবের অবদান বেশি, আমি শুধু সেলাই করছি আর এইটা ডিজাইনটা দেখাই দিছি যে এরকম এরকম করে করে দাও। আর গুলা সব সুন্দর করে আমাকে ড্রয়িং করে দিছে, অনেক হেল্প করছে। এই তো নকশি খাতার মধ্যে, আর আমি ক্রস ট্রস বা অন্য কোনো সেলাই দিই নাই, এরকম খাতা স্টিচ দিয়েই করছি। কারণ অন্য সেলাই দিলে হয় কি, এটা মুড়ি সেলাই করতে হবে, কাপড়টা অনেক ভালো, মোটা কাপড়টা, পবলিন কাপড়। তো একটু একটু করে করছি আর কি, ওই মানে এক সময় করতে 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 দেখা গেছে যে হয়েই গেছে। তো ওইটা হয়ে গেছে, পরে আমি ভাবলাম যে আরেকটা খাতা নেই, সময় তো আছে, করাই যায়। ওই আমার মেনু দেখেন শুয়ে রয়েছে, ওরা যে কোনো কাজ করতে যাবো ওইখানেই সব, ওরা যে কতবার সরাই দিতেছে হাজি সাহেব, এদিকে ওইদিকে ওইদিকে ওইদিকে, না তা যাবে না, এটা এই পাশে লাগাবো, এরকম এই পাশে লাগাইছি। এখন এই পাশে ল্যাপের মতো করে, যে ল্যাপেরই যেরকম ল্যাপ বা তোষক যেরকম পরে উল্টাই দেবো, এই পাশেটা লাগাবো। এখন ওইটা লাগাইছি, লাগাই আবার দুপুরে রান্না করছি, এখন আবার এটুকু লাগাও। এই তো হয়ে গেছে ওইটা আগেরই। এইখানে একটা লতা, মাঝখানে একটা ফুল, আবার লতা লতা দিয়ে দেবো। আর এই যে এটা ক্রস করে সিম্পলের মধ্যে সেলাই করছি। তো এটা আমি হলো সুতা দিছি, কি বলে বেগুনি, আর হয়েছে সাদা, হলো কি বলে সুতাগুলাকে, কে জানো সেটা বলে, ওইটারই এই তো তো মনে হয় এটা লাল আর সাদা দিছিলাম, তবে খুব একটা বেশি ফুটতেছে না। তো দেখলাম যে না, এটা ফুটে না, তারপরে আবার ওই বেগুনি আর দিছি সাদা। তো এই একটা, আর একটা 2টা, আর ছোট খাতা হলো 3টা। তো এই 4টা হয়েছে ছোটো খাতা, 4টা সেলাই করছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি চোখ নিয়েও ওই যে আরেকটা ছোটো নকশি খাতা সেলাই করছি। এইটুকু কাপড় ওই দোকানে গেছি, তো টুকরা কাপড়, একটা কাপড় পছন্দ হয়েছে, নিয়ে আসে। এটা 2 বাস করা, মেললে বড় হবে, বড়ই আছে। আবার যে মিম লেখা দিছে, আর বাবা সব কিছুর মধ্যে শুধু মেয়ের নাম লিখবে। এখন চিন্তা করতেছেন যে নাতিনের জন্য আল্লাহ যদি করতে দেয়, তাহলে একটা
আর ওই তো মিমের নাম লেখা, এটাই হচ্ছে মিমের। আর নাসমিয়ার জন্য একটা খাতা ধুইছি, কেমন চকচক হয়েছে, অনেক ময়লা হয়েছিল খাতাটা, সেলাই করতে করতে ময়লা হয়। তো এটা 2টা খাতা করছি। বাবু আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি দেখে যাওয়ার তৌফিক দেয় তাহলে তো মাশাল্লাহ, না হইলেও ওই নাই। আর এই যে বললাম না, সুতা টুতা সব মানুষের দিয়ে দিছি। এই তো এই সেলাইটা ও যে শুধু যে ঘরগুলা যে বানানো ওইটুকুনও করছি। এরপরে মানে আমার এই যে চোখে সমস্যা হয়ে গেল। আর ফুলগুলাও করছিলাম, সরি। এখন ভরাটের সুতাটা আনছিলাম, ওই যে হলুদটা দিয়ে ভরাট করবো। তো এর মধ্যেই হলো আমার হলো এই তো আরেকটা করছি। এটাও টুকরা কাপড়ে আনছিলাম। এটা একটু ছোট হয়েছে খাতাটা, এটা খুব একটা বড় হয় না। যাক, টেবিলে বাচ্চা নেওয়ার জন্য তো এখন প্যাম্পাস ট্যাম্পাসি পরায়, এতটা কিছু লাগে না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।